তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব। তো ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে এইখানে রয়েছে জরুরি অবস্থা ঘোষণার জন্য কোন অনুচ্ছেদ ব্যবহার করা হয়? রয়েছে ৩৫৬, অপশন বিতে রয়েছে ৩৬০, অপশন সিতে রয়েছে ৩৭০ এবং অপশন ডিতে রয়েছে ৩৫২। তো সঠিক অ্যান্সারগুলো যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এখানে যদি সঠিক অ্যান্সার থাকে তাহলে কিন্তু হয়ে যাবে হচ্ছে ৩৫২। ওয়েলকাম টু এডু ফর ইউ চ্যানেল। প্রত্যেকদিন নতুন নতুন জিকে দেখার জন্য কিন্তু অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাছাড়া আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এই রকমই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখার জন্য। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টালস রাইট উল্লেখ করা হয়েছে? অপশন যদি দেখি তাহলে অপশন এতে রয়েছে অংশ ১, অপশন বিতে রয়েছে অংশ ২, অপশন সিতে রয়েছে অংশ ৩, অপশন ডিতে রয়েছে অংশ ৪। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে অংশ ৩। এছাড়া আপনাদের আর কোন কোন ধরনের প্রশ্ন দরকার সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখনও যারা আমাদের এডুকেশন অ্যাপটাকে ডাউনলোড করেননি তারা কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে আমাদের এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপের মধ্যে আপনারা কী পাবেন? প্রত্যেক দিন নতুন নতুন যেই জিকেগুলো থেকে সেগুলো পাবেন এবং সাথে সাথে কিন্তু প্রত্যেক দিনের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে ফার্স্ট আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা ডিরেক্ট যদি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে বেঙ্গলি জিকে বলে সার্চ করেন তাহলে দেখবেন ৫ নম্বরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে। সেই জায়গার থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ব্যবহার করে দেখবেন যে আপনাদের কেমন লাগছে। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে কয়টি মৌলিক অধিকার ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত আছে? অপশন যদি দেখি তাহলে অপশন এতে রয়েছে ৬টি, অপশন বিতে রয়েছে অপশন ৭টি, অপশন সিতে রয়েছে ৮টি, অপশন ডিতে রয়েছে ৯টি। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে ৬টি। এছাড়া এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রামে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক ওপরে পেয়ে যাবেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে এইখানে রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতা উল্লেখ আছে? অপশন যদি দেখি তাহলে অপশন এতে রয়েছে অনুচ্ছেদ ১২, অপশন বিতে রয়েছে অনুচ্ছেদ ১৯, অপশন সিতে রয়েছে অনুচ্ছেদ ২১, অপশন ডিতে রয়েছে অনুচ্ছেদ ৩২। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে অনুচ্ছেদ ১৯। পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে এইখানে রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশন যদি দেখি তাহলে অপশন এতে রয়েছে অনুচ্ছেদ ২১, অপশন বিতে রয়েছে অনুচ্ছেদ ৩৬, অপশন সিতে রয়েছে অনুচ্ছেদ ৩৯, অপশন ডিতে রয়েছে অনুচ্ছেদ ৪৮। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে অনুচ্ছেদ ২১। পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে এইখানে রয়েছে মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে উল্লেখ করা হয়েছে? অপশন যদি দেখি তাহলে অপশন এতে কিন্তু রয়েছে এখানে অংশ ৪, অপশন বিতে এইখানে রয়েছে অংশ ৪-এর এ, অপশন সিতে কিন্তু এখানে রয়েছে অংশ ৫ এবং অপশন ডিতে কিন্তু এখানে রয়েছে অংশ ৬। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে অংশ ৪-এর এ। পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে এখানে রয়েছে ভারতীয় নাগরিকদের জন্য কটি মৌলিক কর্তব্য রয়েছে? অপশন দেখি তাহলে অপশন এতে কিন্তু এইখানে রয়েছে ১০টি, অপশন বিতে রয়েছে ১১টি, অপশন সিতে রয়েছে ১২টি, অপশন ডিতে কিন্তু এখানে রয়েছে ১৩টি। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে ১১টি। পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে এইখানে রয়েছে মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজন করা হয়েছে কোন সংশোধনীর দ্বারা? অপশন যদি দেখি তাহলে অপশন এতে রয়েছে ৪২তম সংশোধনী, অপশন বিতে রয়েছে কিন্তু এখানে ৪৪তম সংশোধনী, অপশন সিতে কিন্তু এখানে রয়েছে ৭৩তম সংশোধনী এবং অপশন ডিতে এখানে রয়েছে ৮৬তম সংশোধনী। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে ৪২তম সংশোধনী। পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে এখানে রয়েছে ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছরের জন্য হয়? অপশন যদি দেখি তাহলে অপশন এতে কিন্তু এখানে রয়েছে ৪ বছর, অপশন বিতে এইখানে রয়েছে ৫ বছর, অপশন সিতে এইখানে রয়েছে ৬ বছর এবং অপশন ডিতে কিন্তু এখানে রয়েছে ৭ বছর। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে ৫ বছর। পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে এইখানে রয়েছে ভারতের সংসদ কটি কক্ষ নিয়ে গঠিত? অপশন যদি দেখি তাহলে অপশন এতে রয়েছে ১টি, অপশন বিতে রয়েছে ২টি, অপশন সিতে রয়েছে ৩টি, অপশন ডিতে রয়েছে ৪টি। তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে ২টি, যেটা লোকসভা ও রাজ্যসভা।